জানতাম যে আমাদের বেশি আহত হলে বেশি টাকা পাবো, তাহলে তো ভাই আমরা গাছ পা বুলেট টুলেট খেয়ে যেয়ে বলতাম আমরা বেশি আহত। এক সরকার গেছে, আরেক সরকার আসছে, ভালো আশায় আমরা কিছুই পাই নাই। যা পেয়েছে তারাই মালা বদল হয়ে গেছে ভাই। বৈষম্য বিরোধী ছাত্র, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য আমরা আন্দোলন করলাম, আর এখন সেই ক্যাটাগরিতেই বৈষম্য করা হচ্ছে। ভাই আমরা কি জানতাম কে কম আহত হবে কে বেশি আহত হবে? তাহলে আমরা যদি আগে থেকে জানতাম যে আমাদের বেশি আহত হলে বেশি টাকা পাবো, তাহলে তো ভাই আমরা গাছ পা বুলেট টুলেট খেয়ে যেয়ে বলতাম আমরা বেশি আহত। ওই সময় তো আমরা ক্যাটাগরি মানি না, যা করতে হবে সবার জন্য সমানভাবে করতে হবে। ক্যাটাগরি হয়েছে ঝামেলা, যে গুলিবদ্ধ তাকেও সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যে সামান্য হতো তাকে এই ক্যাটাগরিতে, এরকম মিস্টেক হচ্ছে। আমরা কোনো ক্যাটাগরি চাই না, আমাদের দুইটাই ক্যাটাগরি, আহত নিহত, এছাড়া আমরা ক্যাটাগরি চাই না। আমরা আহত হলে টাকা পাবো, আসলে না। দেশপ্রেম বা দেশ জাগ্রত তো কেউ এখানে আসেনি। আমরা আদৌ জানতাম না যে চিকিৎসা এভাবে হবে কি হবে না, আমরা কিন্তু পার্সোনালি করতাম। এখন আপনাকে দিয়ে আমি বুঝাই, আপনি আহত হয়েছেন, আপনাকে যদি বলি আসেন আমার কাছে, আমি আপনাকে ট্রিটমেন্ট করাই, হাসপাতালে রেখে চলে গেলাম, আমার ট্রিটমেন্ট দিলেন না, আমাকে চলে রাখলাম, আমাকে প্রাইভেটলি করতে দিলেন না, আমাকে হসপিটালাইজড করে চলে গেলেন। তো সেই ক্ষেত্রে কি আমরা আওয়াজ তুলবো না? আর যেটা করতেছেন টাকার বিষয়টা, ভাই টাকার কোনো বিষয় না। এখানে আমাদের পূর্ণাঙ্গ প্রপারলি আগে চিকিৎসা, এখানে আছে অনেক এডুকেটেড পার্সন আছে যাদের চিকিৎসা হয়ে গেলে তারা কিন্তু নিজ অর্থায়নে করতে পারবে। আপনি যে টাকার কথা বলছেন এটা খুবই আমাদের কাছে খুবই ব্যতীত একটা প্রশ্ন। আমরা যখন আন্দোলন করছিলাম তখন কিন্তু আমরা ভাবিনি যে আমাদের মিছিল থেকে গুলি হয়েছে, সেখানে লাশ পড়ছে, সেখান থেকে ধরা হয়েছে, পুলিশে নিয়ে গেছে। আমরা প্রতিদিন তওবা করে বের হইতাম ভাই, তওবা করে বের হইতাম। এখন আমাদের যেটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে, দেশে সবকিছু হচ্ছে, আমরা তো আহত। আমাদের পুনর্বাসন কিংবা আমাদের অধিকারগুলো তো সরকারেরই করা উচিত। আমরা কেন দাঁড়ায় আসবো? অধিকার নিয়ে কেন আমরা রাস্তায় নামবো? বলতে পারেন এই কথাটা? এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু করি রাষ্ট্রের জন্য, এটা আমাদের দায়বদ্ধতা। একটা নাগরিক হিসেবে আমার দায়বদ্ধতা হচ্ছে আমার রাষ্ট্র কাঠামো সুন্দর করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কিন্তু সেই রাষ্ট্র কাঠামো যদি করতে গিয়ে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কিন্তু আমার বলার কোনো কথা না। রাষ্ট্র আমার কাছে আসা উচিত, রাষ্ট্র আমার কাছে আসেনি। আমাদের প্রতিবার তাদের কাছে আসতে হচ্ছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এই আশ্বস্ত আর আমাদের চলবে না, অনেক হয়েছে। 6টা মাস আমরা হসপিটালাইজড হয়ে পড়ে আছি এবং অনেকটা ইফেক্টেড। এমন হচ্ছে যাদের চোখে হয়েছে এক চোখের জন্য আরেক চোখে ইনফেক্টেড হচ্ছে, যাদের পায়ে ইনফেক্টেড হয়ে গেছে, ইনফেকশন কারণে অনেকের পা কাটার জন্য প্রস্তুতি। কেন? তাদের কি আগে সুস্থভাবে প্রপারলি ট্রিটমেন্ট করলে কিন্তু এমনটা হতো না। আমরা রাষ্ট্রের জন্য করেছি, রাষ্ট্র দায়বদ্ধতা আমাদেরকে নিয়ে করবে। আমাদের কেন যেতে হবে? আমাদের কেন রাস্তা? এক সরকার গেছে, আরেক সরকার আসছে, ভালো আশায় আমরা কিছুই পাই নাই। যা পেয়েছে তারাই মালা বদল হয়ে গেছে ভাই। এখানে এক পরি গেছে, আরেক পরি আসছে ভালো কথা। আমরা বিশ্বাস ছিলাম যে আমাদের জন্য কিছু করবে, আমার দেশের জন্য কিছু করবে, আমাদের প্রত্যেকটা আহত ভাই নিহত পরিবারের জন্য করবে। কই আমরা তো পূর্ণাঙ্গভাবে পেলাম না। আমাদের কেন রাষ্ট্রের কাছে আসতে হবে? রাষ্ট্রের কি দায়বদ্ধতা নাই? আমার যদি দায়বদ্ধতা থাকে আমার রাষ্ট্র সুশীল করার জন্য, রাষ্ট্রেরও দায়বদ্ধতা আছে এই রাষ্ট্র সুশীল করতে, যে যদি কেউ আহত হয় নিহত হয় সে তাদের পাশে দাঁড়ানো, এটা রাষ্ট্রের দায়বদ্ধতা। আমাদের কেন বারবার রাস্তায় নামতে হবে? এটা আমাদের কথা ছিল না, এটা আমাদের ব্যর্থতা, জাতির ব্যর্থতা যে আমাদের প্রতিবার রাস্তায় নামতে হচ্ছে। এবং গতকাল রাত থেকে আজ পর্যন্ত আমরা রাস্তায়, তাদের কিন্তু উচিত ছিল আমাদের কাছে যাওয়া, একজনও যায়নি, আমরা একজনকেও পাইনি। তো আমরা কোথায় যাব, আমরা কি করব, সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। এবার পুরা বাংলাদেশের জনগণের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। প্রতিবার আমাদেরকে প্রশ্ন করেন, আমরা প্রশ্নের অ্যান্সার দিই। এবার আমি প্রতিটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এটা কি আমাদের আসার কথা ছিল না? প্রত্যেকটা রাষ্ট্রের কাঠামো থেকে আমাদের কাছে আসা ছিল। আমরা কেন? এটা লজ্জাজনক, জাতির জন্য লজ্জাজনক।